আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম সকাল সকাল এই যে ছাদের উপর থেকে। তো আজকে আমি কি রান্না করব ছাদের উপর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই পাশে থাকবেন, দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে রান্না করব এই যে আপনাদেরকে ব্যাক ক্যামেরার দিকে, হ্যাঁ, এই যে আজকে রান্না করবো এই যে জাতীয় ফল কাঁঠাল। আজকে আমি কাঁঠালটা রান্না করব। অনেকে বলে কাঁঠাল, অনেকে বলে এঁচড়। যাই হোক, আমরা কাঁঠালও বলি, এঁচড়ও বলি। আর কী দিয়ে রান্না করবো জানেন? এই যে দেখেন, তো আমি নিয়ে আসতে বলেছি আমার নানাকে। এই যে তেল চর্বি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো আমার নানা এই যে তেল চর্বিও নিয়ে আসছে, একটু ফেফসা নিয়ে আসছে, একটু ওই যে খিরি বলে মানে গরুর যে ওলানটা ওটা নিয়ে আসছে, একটু সামান্য কলজা নিয়ে আসছে, আর এই যেগুলো কি নিয়ে আসছে। এটা দেখে তো আমার মেজাজটা একদম খারাপ হয়ে গেছে, মানে এটা দিয়ে একটা মাথায় একটা বাড়ি মারি। তো বাড়ি মারে লাভ নেই, যেহেতু আনিছে। আর এটার ভিতরে যেটা থাকে সেটা খেতে কিন্তু অনেক মজা লাগে, সেটা আমি খাই। তার রাগ করে আর লাভ নেই। তো আমি যেটা পছন্দ করি সেটাই নিয়ে আসছে, কিন্তু কাঁঠালের সঙ্গে তো এই জন্য আর কি একটু রাগ ধরছে। যাই হোক, কষে রেখে দিব। তো এগুলো নিয়ে আসছে। তো এটার চেয়েও যদি তেলটা আরেকটু বেশি আনতো আমি বেশি খুশি হতাম, কারণ আমি একটু তেলই আনতে বলেছি। তো আজকে এগুলো দিয়ে আমি কাঁঠাল রান্না করবো। এই যে দেখেন এখানে খড়ির এগুলো সব কিছু রেখেছি। আর দেখছেন কাকটা নেওয়ার জন্য কীরকম করতেছে, মানে ছাদের উপর রান্না করে একটা রিক্স খুব। এই যে এই কাক খুব বিরক্ত করে। আমি তো তোকে দিব, তোরটা তোকে দিব, আমারটা আমি খাবো, একটু সবুর কর। এরপর যে একটু রান্না করে শান্তি করব, সেটাই যে এটার জন্য উপায় নেই। ঠিক আছে, এটা আমাকে যে পরিমাণে বিরক্ত করে, একটু অমনস্ক হলেই আসে সময় নিয়ে যেতে চায়। প্রতিদিন আমার মাছ টাছ যেটাই আমি রান্না করি নিয়ে যাই। আমি তোকে দেই, তারপরেও একটু বেশি লোভ করে, ওই জন্য কার দিব না। এটা কে আপনারা চিনতে পারছেন? এটা কে? আপনারা যদি চিনতে পারে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে এটা কে। যেখানে কাঁঠালগুলা কাটে নিলাম, আর এখানে যে চুলার উপরে চর্বিগুলা এই যে রান্না করে নিলাম। তা এখন এর সঙ্গে এগুলো সব কিছু দিয়ে আবার ভালো করে রান্না করব। তা আমি এইভাবে রান্না করি, আর আমার বাড়িতে এইভাবেই খাই। তো এই যে আমার কাঁঠালের তরকারি রান্না মোটামুটি হয়ে গেছে। তো আজকে তেল চর্বি দিয়ে কাঁঠালটা আমি এইভাবেই রান্না করলাম। তো আমার পাকা কাঁঠালের থেকে কিন্তু আমার কাঁচা কাঁঠালের তরকারি মানে রান্না তরকারিটা অনেক মজা লাগে। তো প্রথমে একদিন খাইছি, সেটা আলু সিদ্ধ করে দিয়ে। তো আজকে তেল চর্বি দিয়ে খেলাম। এইবার খাবো বুটের ডাল দিয়ে। মানে যতদিন আর কি কাঁচা কাঁঠাল আছে ততদিন আমি খাবো, কারণ আমার কাঁঠালের তরকারি অনেক মজা লাগে, অনেক মজা। কাঁঠালের তরকারি রানলে আমি আর ভাত খাই না, শুধু কাঁঠালের তরকারিটাই খাই। কাঁঠালের তরকারি যদি আমাকে লবণ তেল দিয়ে সিদ্ধ করে দেয় ঝাল দিয়ে, তাতেই আমার অনেক খুশি। আর অত রান্না করতে হবে না, মানে এতটা পছন্দ। সেটা গোস্তের ভিতরে নলা সলা ছিল, মেয়েদেরকে ভিতরকার ঘিত্তটা বের করে দিচ্ছি। আর এই এটা বসে থাকে চাবাচ্ছি, এটা খেলে না মুখে রুচি আসে। ভিতরকারগুলো মেয়েদেরকে দিচ্ছি কিন্তু, আর এটা এমনিটা আমি চাবাচ্ছি। অনেক মজা।